দেখো আজকে আমরা ডিগ্রি চেঞ্জ শিখবো। প্রথম যে ডিগ্রিটা সেটার নাম কি বললাম? POSITIVE, পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি বললাম? পজিটিভ ডিগ্রি। এবার দেখো পজিটিভ ডিগ্রি আমরা পরিবর্তন করা শিখবো, মানে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয়। আমি বললাম যে রাম ইজ দ্য টলেস্ট, TALLEST, টলেস্ট বয়। রাম সব থেকে লম্বা ছেলে। এটা কোন ডিগ্রি? দা থাকলে কোন ডিগ্রি হয় বললাম? দা এবং EST থাকলে সুপারলেটিভ। তাহলে এটা কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ। ঠিক আছে, আমি এই বাক্যটাতেই বললাম রাম ইজ TALLER টলার দ্যান এনি আদার বয়েজ। ঠিক আছে, রাম ইজ টলার দ্যান এনি আদার বয়েজ। ঠিক আছে, এনি আদার বয় করবা। হ্যাঁ, রাম অন্যান্য ছেলেদের থেকে লম্বা। এটা কি ডিগ্রি? কম্পারেটিভ। কি করে বুঝলাম দাদা? কম্পারেটিভ কি করে বুঝতে পারি আমরা? তো বুঝতে পারি কি টলার ইয়ার যোগ আছে, দ্যান এনি আদার আছে, এগুলো দেখে আমরা বুঝতে পারি কি না। তো এটা হচ্ছে কি ডিগ্রি বললাম? কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো এই দুটো ডিগ্রি থেকে আমি পজিটিভ ডিগ্রি কিভাবে করতে হয় আমরা শিখবো আজকে। বুঝতে পারছো সবাই? এই দুটো ডিগ্রি থেকে কি ডিগ্রি করতে হয়, পজিটিভ ডিগ্রি কিভাবে করতে হয় সেটা শিখবো। দেখো প্রথমে আমরা যেটা করছি সেটা কি বললাম? প্রথমে যেটা করছি দেখো, প্রথমে আমরা লিখলাম, প্রথমে সুপারলেটিভ থেকে পজিটিভ করছি। প্রথমে লিখছি নো আদার। ঠিক আছে, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। ঠিক আছে, আবার এইটাকে যদি করি নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। মানে আমি দুটো একই উদাহরণ কেন নিলাম? দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করলে এক হচ্ছে, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করলেও এক হচ্ছে। মানে পজিটিভ ডিগ্রি করার একই নিয়ম, তুমি যে মানে ডিগ্রি থেকে করো, কম্পারেটিভ থেকে একই করতে হবে, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে করলেও একই করতে হবে। তাহলে আমি প্রথমে এবার নিয়ম শিখবো। এবার আমরা কি শিখবো বললাম? RULES, রুলস। ঠিক আছে, প্রথমে দেখো, প্রথমে আমরা কি বসাইছি দুই জায়গাতে? নো আদার। কি বসাইছি? নো আদার। তাহলে নো আদার। তারপরে দেখো রাম একটা কোন জাতি বা বস্তুর মধ্যে পড়ছে? তাহলে কি বয়দের মধ্যেই তো একটা রাম, তাই না? তাহলে আমরা কি লিখবো? নো আদার বসলো 1 নম্বর। 2 নম্বর সমষ্টিবাচক শব্দটি। কি শব্দ বললাম? সমষ্টিবাচক শব্দ। তাহলে বয়দের শব্দটি, মানে যার মধ্যে সাবজেক্ট থাকে, যার মধ্যে সাবজেক্ট ঢুকে থাকে। মানে ছেলেদের মধ্যে রাম ছেলে, যতগুলো ছেলে তার মধ্যে রাম তো একটা ছেলে, তাহলে এই সমষ্টিবাচক শব্দটি বসাবো। ঠিক আছে, 3 নম্বর কি বসাচ্ছি আমরা? বি ভার্ব। 3 নম্বর কি বসাচ্ছি বললাম? বি ভার্ব হলো। আর 4 নম্বর কি বসালাম? 4 নম্বর অ্যাজ এবং তার মাঝে ডিগ্রির পজিটিভ ফর্ম, তাই না? অ্যাজ অ্যাজ ও তার মাঝে বললাম, তার মাঝে কি ডিগ্রির DEGREE, ডিগ্রি এর পজিটিভ POSITIV, পজিটিভ FORM, ফর্ম হলো। নেক্সট 5 নম্বর কি বসালাম আমরা? যে শেষ, তারপরে কি বসালাম? তারপরে সাবজেক্ট। তারপর কি বসালাম? তারপর সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে, অবজেক্ট হয়, অবজেক্ট তারপরে হবে না। তাহলে এইটুকু বুঝতে পারলাম। আমি একটা তোমাদেরকে উদাহরণ দিলাম, একটা যদি তোমাদেরকে আমি উদাহরণ দিই, আমি বললাম যে দ্য সান ইজ দ্য, ঠিক আছে, সান ইজ দ্য বিগেস্ট, BIGGEST, বিগেস্ট স্টার, STAR, স্টার। সূর্য হচ্ছে সব থেকে বড় তারা। এটা আমি ধরে নাও, আমি এটা বুঝাচ্ছি। ঠিক আছে, সান ইজ দ্য বিগেস্ট স্টার, বুঝতে পারলাম? সূর্য সব থেকে বড় তারা। তাহলে এটাকে পজিটিভ, এটা কিসে আছে? সুপারলেটিভে আছে। এটাকে পজিটিভ করতে গেলে কি বসাতে হবে? প্রথমে নো আদার। নিয়ম কি? নো আদার সমষ্টিবাচক শব্দ, বি ভার্ব, অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রি এবং তারপরে সাবজেক্ট, তাই তো? তাহলে প্রথমে আমরা কি বসাবো? নো আদার বসালাম। আচ্ছা, তারপরে কি বললাম? নো আদারের পরে বি ভার্ব, না নো আদার, তারপর সমষ্টিবাচক শব্দ। তাহলে সূর্য কিসের মধ্যে পড়ে? একটা তারার মধ্যে পড়ে।
ঠিক আছে, তাহলে স্টার, STAR স্টার, তারপরে বি ভার্ব বসালাম, তারপরে অ্যাজ, এবং তার মাঝে কি বললাম পজিটিভ ভার্ব, তাহলে বিগ থেকে বিগেস্ট থেকে বিগ হয়, বিগ, তোমাদেরকে মুখস্থ করেছি বিগ। অ্যাজ, তারপরে সাবজেক্ট কি, দা SUN সান। বলো বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট, তারপরে আমি আরেকটা করাচ্ছি। আমি বললাম যে তোমার কি অরিজিৎ সিং ইজ দ্য গ্রেটেস্ট, GREAT, গ্রেটেস্ট সিঙ্গার, SINGER। অরিজিৎ সিং সব থেকে ভালো গায়ক, এটা সুপারলেটিভে আছে। এটাকে পজিটিভে করতে গেলে আমরা কি করব বললাম, প্রথমে কি বসাতে হয় বললাম, নো আদার। তারপরে কি, অরিজিৎ সিং একটা কি, তার জাতিক সমষ্টি বলে সিঙ্গারের মধ্যে পড়ে, তাহলে সিঙ্গার ইজ অ্যাজ, গ্রেটেস্ট থেকে গ্রেট, GREAT গ্রেট, অ্যাজ অরিজিৎ সিং, ARIJIT অরিজিৎ, SINGH সিং। বলো এটুকু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা।